জিএম কাদের উনি নিজেই মুখ দিয়ে বললেন যে উনি কাউন্সিল করবেন, যেহেতু 5 বছর পর একটা কাউন্সিল করতে হয়। ওনার নিজেরই বক্তব্য কাউন্সিল, তো কাউন্সিল যখন করবে সিনিয়র নেতারা বলে যে কাউন্সিল যখন করবেনি তাহলে আপনি একটা ওই কনস্টিটিউশনটার ভিতরে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন, যাকে খুশি বের করেছেন, যাকে খুশি করে দিয়েছেন, আমরা একটা ফিয়ারে থাকি। ওই ফিয়ারে থাকলে আমরা মানে ন্যাচারাল রাজনীতি বা সুষ্ঠু রাজনীতি করতে পারি না আমরা। আর আরেকটা জিনিস চেয়েছিলেন একটা অ্যাকাউন্টস অডিট, যে এরশাদ সাহেব মারা গেলেন, মারা যাওয়ার পরে উনি পার্টিকে কী অবস্থা ফাইন্যান্সিয়াল রেখেছেন এটা আমরা জানতে চাই। কারণ যখনই আমরা মিটিং মিছিল করতে যাই তখনই ওনার মুখের বক্তব্য বলে টাকা নাই, তখনই প্রেসিডেন্ট মেম্বারদের উপরে চাপ আসে টাকা দাও। কিন্তু তো তাহলে সেই হিসেবে প্রেসিডেন্ট মেম্বার যেহেতু একটা দল চলে চাঁদার উপরে, তাহলে সেই নেতারা কিন্তু বলাটাই স্বাভাবিক আপনার একটা অ্যাকাউন্ট একটা স্টেটমেন্ট দেন। তো উনি দুটোটাই অস্বীকার করলেন দেখে উনি তখন আস্তেই করে উনি তখন করলেন কি, নির্বাচন ওই আপনার কাউন্সিল থেকে উনি হটার চেষ্টা করলেন। তো হঠাৎ চেষ্টা করলেন, তারপরে ওনার নিজের হাত দিয়েই আপনার একটা চিঠি দিলেন, আমার 2 মাস সময় দাও, 2 মাসের মধ্যে কাউন্সিল করব। এখন 2 মাস হয়ে যাচ্ছে, আর ওই 2 মাস যদি আমরা কাউন্সিল না করি তার জাতীয় পার্টি একটা অনেক বড় কোশ্চেনে। তখন আমরা এন্টায়ার ক্যাবিনেট মানে এন্টায়ার প্রেসিডেন্ট মেম্বার সিদ্ধান্ত নিল আমরা কাউন্সিলে যাব। এই কাউন্সিলে কিন্তু জিএম কাদের কিন্তু অর্ধেক রাস্তা এসে ফিরে আসছেন। তাহলে দোষটা কার? এখানে কাউন্সিল হয়েছে, আপনার ইলেকশন কমিশন উইটনেস করে নিউ কমিটি সাবমিট করেছে। এখন আপনি বলতে পারেন আমরা নির্বাচন কেন করলাম না? আমরা নির্বাচন করিনি বললে ভুল। আমরা প্রার্থী রেডি করেছিলাম, নির্বাচনে যাব, এই সময় ইলেকশন কমিশন বলে ফেললো যে আপনারা কোর্টাতে, ইলেকশন কমিশনের বক্তব্য হলো যে আপনারা যে নিউ কমিটি সাবমিট করেছেন এটা ক্লিন। এটাকে শেষ করতে হবে কথাটা আমাকে। এটা আপনাদের প্রশ্ন করলেন, এটা জনগণের জানা দরকার যে আমরা কেন আলাদা হয়েছি। ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনার কোর্টে একটা অর্ডার নিয়ে আসেন একটা, নাহলে আমরা এটা আপডেট করতে পারবো না। তো আমরা কোর্টে গেলাম। কোর্টে যখন গেলাম তখন কোর্ট চিন্তা করে দেখলো এদেরকে আমরা যদি ইলেকশন আমরা আপডেট যদি করে দেই তাহলে এরা নির্বাচন নাও যেতে পারে, ইলেকশন একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে বড় ধরনের, যার কারণে জিএম কাদেরকে দিল। ওদের ভিতরে একটা প্ল্যান ছিল সরকারি একটা, যে জিএম কাদেরকে কোন পর্যায়ে কি অবস্থায় রাখবে ইলেকশন করতে পারে সেটা তারা জানে। তো আমাদেরকে দেয় নাই করতে। আমাদের যদি করতে দিত নির্বাচন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এন্টার ক্যাবিনেট অন্তত 12 জন লোক 12টা মন্ত্রী অন্তত আনতে পারতো। কারণ এরশাদ ক্যাবিনেটে যেগুলো লোক ছিল এমপি, সরি এমপি, ওটা ভুল না, মন্ত্রী হতে পারে আন্ডারস্ট্যান্ডিং করে, যদি গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতো 12টা এমপি হতে পারত। এখন 12টা এমপি আনতে পারতো আন্ডারস্ট্যান্ডিং করে। কিন্তু জিএম কাদের যাদেরকে দিয়েছে কমিটি, এদের এমনও লোক আছে যারা পার্টিতে চাকরি করে, স্টাফ, তাদেরকে পর্যন্ত উনি নমিনেশন দিয়েছেন কারণ উনি প্রার্থী খুঁজে পাচ্ছেন না। তো তাহলে আপনি কি করে আশা করেন আপনি ওই সিটগুলোতে কি চাকরি আছে? না, স্টাফ, অফিস স্টাফ, না রেসপেক্টেড স্টাফ, রেসপেক্টেড অফিসার তারা। কিন্তু কথা হলো যে তারা তো নেতা না, তারা তো কোনোদিন নির্বাচন, তারা তো কোনোদিন মিটিং করে নাই, তারা কোনোদিন মিছিল করে নাই, তারা কোনোদিন ঘরে ঘরে যে ভোট চায় নাই। তো তাদেরকে আপনি হঠাৎ করে আপনি প্রার্থী হিসেবে দাঁড় করে দিলেন। তো তাহলে আপনি কি করে আশা করেন যে আপনি ওই সিটগুলো জিতবেন? আপনি কি করে বলে রংপুর আপনার দুর্গ?